আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি মিষ্টি পরোটা। আমি এই রেসিপির একটা শর্টস ছেড়েছিলাম, কিন্তু দেখলাম অনেক রেসপন্স করেছেন আপনারা, আপনাদের অনেক পছন্দ হয়েছে, তাই আজ আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করছি। বিশেষ করে পরোটা ছোটদের অনেক পছন্দ, তাই আমি এটা বেশিরভাগই করে থাকি। মাশাআল্লাহ, এমন তুলতুলে নরম পরোটা পেলে, আমার মিষ্টি পরোটা পেলে প্রতিটা বাচ্চা নিমিশে খেয়ে ফেলে। আর কথা না বাড়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। দুধ তৈরির জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1/4 টিস্পুন লবণ আর 2 টিস্পুন চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ কুকিং অয়েল মানে সয়াবিন তেল। সবগুলো উপকরণ দেওয়ার পর প্রথমে এগুলো মিক্স করে নিচ্ছে, তারপর এটা ময়ান দিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন একদম মুঠির মধ্যে চলে আসলে তখন বুঝবেন ময়ান দেওয়া হয়ে গেছে। আমি এখন হাফ কাপের কম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। পানিগুলা 2 ধাপে আমি অ্যাড করে নিব, কারণ আস্তে আস্তে মিক্স করতে হবে। পানিগুলা একবারে ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে আমি এটা মথে নিচ্ছি। অবশ্যই এইভাবে মথে নেবেন, তাহলে ডোটা সফট হবে। যেহেতু পরোটা ডো অবশ্যই সফট হতে হবে। এখন আমি হাতে কিছু তেল লাগিয়ে আমি ভালোভাবে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে ডোটা শুকিয়ে না যায়। দেখুন একটা টাইট ডো তৈরি হয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 30 মিনিটের জন্য। 30 মিনিটের বেশি রাখতে হবে না। 30 মিনিট পর আমি দেখুন ডো এর অবস্থা, ডোটা কত সফট হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক সময় ধরে মথে নিয়েছি, এখন আমি আবারও মথে নিয়েছি যাতে ডোটা আরো বেশি সফট। এখন আমি ডোটা 2 ভাগে ভাগ করে নিব, 2টা লেচি কেটে নিয়েছি। এখন আমি কিভাবে পরোটার শেপ দিয়ে নিচ্ছি দেখুন। আমার প্রসেসটা অবশ্যই স্ক্রিনে দেখানো অনুপাতে ফলো করবেন, তাহলে আপনার লেজিটাও খুব সুন্দর হবে, সফট হবে, এমনকি পরোটাটাও সুন্দর হবে। এখন আমি হালকা কিছু ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি। আপনারা যারা নতুন বেলে নিতে পারেন না, যেভাবে পারেন একটু রুটি বেলে নিলে হবে, তবে বড় একটা রুটি তৈরি করতে হবে। যেহেতু রুটিটা বাস করা হবে, এই জন্য রুটিটা একদম পাতলা করে তৈরি করে নিতে হবে, তাহলে আমাদের রুটিটা একদম বেজে নেওয়ার সময় একদম ফুলবে। দেখুন একদম পাতলা একটা রুটি তৈরি করেছি প্রপার অনুপাতে। এখন আমি অল্প কিছু তেল দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি হাত দিয়ে ভালোভাবে রুটিটা একদম পুরো রুটিটা তেলটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়ে এই কাজটা করতে পারেন। তেলটা স্প্রেড করার পর এখন দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আরো বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গুঁড়া দুধ। এখন সবগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে আবারও স্প্রেড করে দিচ্ছি, যাতে সমানভাবে রুটিটা ফোল্ডিং করা যায়। একদিকে বেশি একদিকে কম থাকলে রুটিটা উঁচু নিচু হয়ে থাকবে। এখন আমি বাসটা দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখানো অনুপাতে বাসটা শিখে নিতে হবে। আর পরোটার বাস তো সবাই আশা করি পারবে। পরোটার বাসটা দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, অবশ্যই দেখানো প্রসেস অনুযায়ী ফলো করবেন। বাস দেওয়ার পর আমি একটা পরোটার শেপ দিয়ে বেলে নিচ্ছি। এখন কিন্তু ময়দা কোনো কিছু ছিটিয়ে দেওয়া যাবে না, এভাবে বেলে নিতে হবে। আমি এভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে, যেহেতু রুটিটা ফোল্ডিং করা, সেহেতু একদম সমান তালে বেলে নিতে হবে। দেখুন আমি একেবারে পাতলাও না মোটাও না, এমন সাইজের রুটিটা বেলে নিয়েছি। বেলানো হয়ে গেছে, এখন আর রুটিটা সেঁকে নেওয়ার পালা। এখন আমি চুলে একটা তাওয়া বসে, তাওয়াটা একটু হালকা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এখন পরোটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা সেঁকে নিচ্ছি। আর চুলাটা থাকবে মিডিয়াম হিটে। একেবারে হাই দিতে গেলে রুটিটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে মানে ফুলবে না। এখন আমি সামান্য একটু তেল দিয়ে আবারও ভেজে নিচ্ছি। পরোটা ভাজার টেকনিক হচ্ছে, প্রথমে আপনার তেল ছাড়া ভেজে নিতে হবে, পরবর্তীতে আপনার যখন 2 পাশ সেঁকে নেওয়া হয় তখন হালকা একটু তেল দিয়ে সেঁকে নিলে রুটিটা একদম ডাবল ফুলে যাবে। দেখুন আমার রুটিটা এখন কিভাবে ফুলে উঠবে। অবশ্যই মানে রুটি ভাজার যে প্রসেসটা ফলো করবেন, আশা করি আপনার রুটিটাও ফুলে উঠবে। আমার রুটিটা এভাবে কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পরোটার কালারটা কত সুন্দর আসছে, একদম মুচমুচা হয়েছে। পরোটাটা তৈরি হয়ে গেল আমার সাদা সেরা মিষ্টি পরোটা। এখন দেখুন আমি ভিতরের লেয়ারটাও দেখিয়ে দিচ্ছি, একদম সম্পূর্ণ আলাদা। রেসিপিটি দেখে ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করে নেবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন। আল্লাহ হাফেজ।